ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমরা ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিওগুলোর থাম্বনেল কিভাবে ডিজাইন করতে পারি সেটা আজকে আমরা শিখব। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা কমপ্লিটলি শেষ করবেন, তাহলে আপনি অনেক সুন্দর খুব ইজিলি আই ক্যাচিং থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। তো আজকে আমরা এই দুটো থাম্বনেল কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা আমরা একটু দেখব। প্রথমে একটা একটা করে দেখি। এই থাম্বনেলটাকে আমি কি কি রিসোর্স এখানে ব্যবহার করেছি সেগুলোর আলাদা আলাদা টুকরোগুলো আমি এখানে দেখাচ্ছি। যেমন ধরুন এটা একটা ড্রয়িং যেটা দিয়ে আমি মাস্কিং করেছি। তো এটা তৈরি করার জন্য কি করতে হয়েছে, এখানে ধরুন একটা বক্স, সেটাকে কার্ভ আকারে দেওয়া হয়েছে। এটা একটা হাফ সার্কেল। এটা জাস্ট আমরা ড্রয়িং দিয়ে সিম্পল যে শেপ বিল্ডার দিয়ে গতকালকে আমরা তৈরি করেছিলাম ওরকম একটা ডিজাইন এখানে তৈরি করা হয়েছে, যে পুরোটা একটা গ্রুপ। এরপরে আসছে এটা একটা ইমেজ। এগুলো নেট থেকে আপনি যদি কোনো ইমেজ সাইট আছে যেগুলো ডাউনলোড করা যায়, লাইক ফ্রিপিক বা splash.com, যেগুলোতে ফ্রিতে নামানো যায়, আপনি ফুডস লিখে সার্চ দিলে এই ধরনের ইমেজগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, যেমন এই ডিজাইনের জন্য এটা ব্যবহার করা হয়েছে। আর এই যে উপরে কতগুলো আলাদা আলাদা ছোট ছোট খাবারের দেখছেন, এগুলো হাফ হাফ করে বিভিন্ন শেপে এখানে রাখা আছে। এটা মূলত তৈরি করা হয়েছে, এখানে একটা কমপ্লিট মাল্টি ফুডের একটা ইমেজ আছে। তো সেখান থেকে আমরা বিশেষ বিশেষ অংশগুলো কিভাবে নিতে পারি তার জন্য একটা ডিজাইন করে মাস্কিং করা হয়েছে, যেটার মাস্ক করার ফলে এই আউটপুটটা দাঁড়ায়। তো আমরা শিখবো কি করে মাস্ক করতে হয়। আর এই ডিজাইনগুলো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। যারা ধরুন প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি বা আজকে প্রথম এই ভিডিওটা দেখছেন, তাদের জন্য রিকোয়েস্ট থাকবে আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এবং এর সাথে এখানে আরেকটা, এই যেমন এই একটা আইকন ইউজ করা হয়েছে, এগুলো ইমেজ আকারে নামানো হয়েছে। এটা একটা টেক্সট লেখা হয়েছে, যেটা লাস্ট ক্লাসে আমরা টেক্সট কি করে ফরম্যাট করতে সেটা শিখেছি। আর এখানে একটা লাইন তৈরি করা হয়েছে, এটা একটা লম্বা লাইন স্ট্রোক, এটা একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে 10 পয়েন্টস। আর এটা হচ্ছে একটা বক্স, যেটা একটা কালার দেওয়া আছে। তো এগুলো সবকিছু মিলে আমরা ইউজ করবো। আর এই জিনিসটা এখানে একটা টেক্সট আছে, এখানে খেয়াল করুন, জাস্ট কয়েকটা আইকন তৈরি করা হয়েছে। এগুলো খুব ইজি, যেটা পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেছে তারা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের পাশে একটা ভার্টিক্যাল রেক্টেঙ্গেল, এরপর একটা ট্রায়াঙ্গেল এবং রেক্টেঙ্গেল স্কোয়ার মিলে এই আইকনটা দেওয়া হয়েছে জাস্ট সাউন্ডের। আর এটা ড্র করা হয়েছে এরকম অনেকগুলো, একটা সার্কেল, তার মাঝখানে অংশটা শেপ বিল্ডার দিয়ে আমরা ফেলে দিয়েছি, এবং এর মাঝখানে এরকম অনেকগুলো শেপ দিয়ে এটাকে মাস্কিং করে দেওয়া হয়েছে আর কি। টোটাল জিনিসটা এভাবে কেটে নেওয়া হয়েছে। এগুলো আমরা ফিউচারে শিখবো। এখন জাস্ট আমরা চাইলে এগুলো নেট থেকেও নামিয়ে নেওয়া যায়, খুব ইজি। আর কেউ যদি এটা না পারেন, সে সিম্পলি একটা স্টার্ট দিয়ে এরকম একটা অপশনস এঁকে নিতে পারবেন। আর এখানে কিছু টেক্সট আছে। আমি এবার জিনিসটাকে সাজাই আপনাদের সামনে। যেমন নিচে আমার একটা আর্টবোর্ড আছে। আচ্ছা, থাম্বনেল তৈরি করার যে স্ট্যান্ডার্ড যে সাইজটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা ধরুন এই যে এখানে আমরা যে আর্টবোর্ড আছে, যে আর্টবোর্ডটা আমরা কি সাইজের নিব সেটা আমি যদি এই যে আর্টবোর্ড টুলে যাই, আর্টবোর্ড টুলে গেলে আমি এখানটার মাধ্যমে আর্টবোর্ড তৈরি করতে পারবো, বা আগের এক্সিস্টিং আর্টবোর্ডকে আমি রিসাইজ করতে পারবো। তো আমরা এখান থেকে বেরিয়ে আসি। তো এখানে এই যে আর্টবোর্ডটা আমার ছিল, আমি যদি আবার এখানে যাই, তো এটাকে আমি সিলেক্ট করলাম। এটা হচ্ছে 1280 পিক্সেল এটা উইথ, আর 720 পিক্সেল হচ্ছে হাইট। এটাই স্ট্যান্ডার্ড। তো এই সাইজে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে ফুল এইচডি তে আমরা করতে পারি, দু সাইজেই অ্যালাউ করে। তো আপনি ভিডিও যেই রেজলিউশনে করবেন এই অনুযায়ী আপনি চাইলে থাম্বনেলটা দিতে পারেন। তবে থাম্বনেলের সাইজে এর নিচে চাইলে দিতে পারেন, অথবা তবে এর নিচে দেওয়াটা উচিত হবে না, এর থেকে উপরে সাইজটা ফুল এইচডি দেওয়াটা বেটার। এবার আমরা কি করব, আস্তে আস্তে যে ইমেজগুলো আমরা এর জন্য কালেক্ট করেছি একটা একটা করে আমরা এখানে বসিয়ে দিতে চাই। বসিয়ে দিয়ে একটা একটা করে সেট আপ করবো। যেমন ধরুন ফার্স্টে আমি এই ইমেজটাকে নিয়ে আসি। এই ইমেজটা হচ্ছে আমার এই যে এটাকে আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে আগে বসিয়ে নিই এই কর্নারে। এটাকে আমি সেট করলাম, এই যে এটা আমরা এখানে ভিজিবল দিই। তারপরে আমরা এই যে মাস্কিংটা ওর উপরে বসাবো। তার
তার আগে এই যে ইয়েলো যে শেপটা আছে সেটা আমি এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এগুলো একটু ছোট বড় হলে একটু জুম করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, দেখবেন সেট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এটাকে আমি এখানে সেট করে ফেললাম। এর উপরে যেটা আসবে আমরা পরবর্তীতে এই যে উপরে যে মাস্কিংটা, তো সেটা আপনাদের মাস্কটা একটু দেখাই। এই যে এই ড্রয়িংটা এটাকে গ্রুপ করে নেওয়া হয়েছে, এই ছোট ছোট অংশগুলোকে সাজিয়ে। এই যে এগুলো সিম্পল ড্রয়িং, এর আগের ক্লাসে আমরা শিখেছি শেপার টুল দিয়ে। শেপার টুল হচ্ছে যে এই টুলটা, এই টুলের মাধ্যমে আমরা এটা শিখেছি। খুব সিম্পল কিছু ড্রয়িং করে এটা আঁকা হয়েছে। ফাইন, দেন এটাকে গ্রুপ করে এটাকে আমি কি করব, ড্র্যাগ করে এই ইমেজের যে অংশগুলো ধরুন আমি নিতে চাই, যেটা আমার জন্য বেটার হবে, এরকম একটা অংশে আমি কি করব, এটাকে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিব, বা এরকম একটা জায়গা থেকে আমি জিনিসটাকে বসিয়ে দিলাম। ওকে ফাইন, তো আপনি বেস্ট এরিয়াটা চুজ করবেন। চুজ করার পর এটা আপনি এখন সিলেকশন আছে, এর সাথে শিফট চেপে ভিতরে ইমেজটা সিলেক্ট করবেন। তখন এখানে দেখবেন মেক ক্লিপিং মাস্ক, এই বাটনটাতে ক্লিক করলে আপনার যতটুকু ওই ড্রয়িং এরিয়াটুকু আছে ওইটুকু রেখে বাকিটা হাইড করে দিয়েছে। লাইক এই যে এই ইমেজটা এর আগে করা হয়েছিল, এখন আমি এটা এনে এই যে নিচে বসিয়ে দেব, জাস্ট এই যেভাবে। তাহলে আপনার ছোট ছোট টুকরাগুলো এখানে এসে বসে যাবে। আচ্ছা, এরপরে আমাদের আছে ধরুন এই যে এই আইকনটা, আমি যদি একটু উপরের দিকে যাই, বা এই যে এখান থেকে আমি এই আইকনটা এনে এখানে বসাবো, তার সাথে কিছু টেক্সট আছে, সেই টেক্সট গুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে বিভিন্ন ভাবে এখানে এই টেক্সট গুলো দেওয়া আছে, বা আপনারা চাইলে নিজেরা এই টেক্সট গুলো লিখে নেবেন। যেমন এর নিচে এই লেখাটা আছে ঠিক এই বরাবর, তারপরে ধরুন এই লেখাটা আছে বোলের নিচে। এগুলো আপনি সুন্দর করে সাজিয়ে দিবেন যেন দেখতে একটু আই ক্যাচি হয়। আর এর পাশে একটা লেখা ছিল, সেটা অবশ্য আমি কপি করে রাখিনি। আর এটা ধরেন এই যে এখানে দিয়ে দিলেন ফর বিগিনার্স, বা এখান থেকে আপনি লেখাটা একটু সাজিয়ে নেবেন। এগুলো চাইলে সেম অ্যালাইনে আপনি রাখতে পারেন, সেম অ্যালাইনে রাখাটাই বেটার। এখানে স্মার্ট গাইড আপনাকে হেল্প করবে যে লেখাটা প্রপার অ্যালাইনে আছে কিনা। এরপরে আমরা এই যে নিচের এই বারটা এনে এখানে বসিয়ে দিব। এটার উপর জাস্ট টেক্সটটা জুম করে দেখে নেবেন পারফেক্টলি বসছে কিনা। ওকে ফাইন, এখানে যদি একটু বড় ছোট হয় বাড়িয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে আসছে যেমন এই যে এটা আমাদের বাইরে চলে গেছে যে ভিতরের অংশটা, আমরা এটাকে ঠিক ওর যে বর্ডার লাইন আছে সেখানে আমরা রেখে দিই। এই বর্ডার লাইন বরাবর আমরা এটাকে এইভাবে রেখে দিলাম যেন বর্ডারের বাইরে না যায়। দরকার হলে একটু আপনি ছোট করে নেবেন, ওর যে মেইন এর সাথে যেন ওটা ঠিক থাকে। এই যে এখান থেকে এটাকে এই বর্ডার বরাবর যেন হয়। তারপরে চাইলে এই জিনিসগুলোকে আর একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা ওর সাথে যতটুকু আছে। এরপরে যেটা আছে, আমরা ধরুন এখানে এই যে এরকম কিছু টেক্সট আছে, ওই টেক্সটার আইকনটা এনে এখানে বসিয়ে দিই রাগের উপরে। যে ধরুন ভিডিওটা রানিং হচ্ছে, ওরকম সাথে যে এইসব টেক্সট গুলো থাকে, যে কতটুকু হলো, টোটাল ভিডিওর সাইজ কত, আমরা কতটুকু এটাকে কি করেছি। অনেক সময় এগুলো দেখবেন যে নর্মালি মাউস দিয়ে অ্যাডজাস্ট হচ্ছে না, তখন আপনি কিপ্যাডের আপ অ্যারো দিয়ে আপনি সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আর এই আইকন গুলো আমি এইটার শুরুতে এনে বসিয়ে দিলাম, সেম অ্যালাইনের মধ্যে যেন থাকে, দেখতে ভালো লাগবে। আর এটা ধরেন আপনি এখানে এরকম বসিয়ে দিন, এখানে এর সাথে আরেকটা আছে যে বসিয়ে, এইভাবে সুন্দর করে আপনি জিনিসটা ডেকোরেট করে নেবেন। এই হচ্ছে আমার প্রথমটা, মোটামুটি আগেরটার মতোই আমি অ্যাডজাস্ট করে ফেললাম। তবে এগুলো সবই প্রিভিয়াসলি আমরা যা শিখেছি সবগুলোর কম্বাইন করে আমি একটা সিম্পল থাম্বনেল ডিজাইন করা দেখালাম। তো থাম্বনেল গুলো আসলে যতটা থাকে, ওপেন থাকে, একবার ক্লোজ কনজাস্টেড না থাকে, হ্যাঁ, যেমন এরকম অল্প লেখা, অল্প টেক্সট, মাঝখানে একটা দিন, তাহলে দেখতে ভালো লাগে। একবারে বেশি হিজিবিজি না। আচ্ছা, পরেরটা এবার আমরা শুরু করি। তো এটাতে আছে ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ব্যবহার করা হয়েছে। আপনি আপনার যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আপনি একটা ইমেজ দিবেন, বা নিজস্ব ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। এর সাথে যে জিনিসগুলো আছে, যেমন ধরুন এখানে একটা এই টেক্সটটা আমরা এখানটা একটু মাঝ বরাবর বসিয়ে দেব। এখানে একটা আইকন আছে যে একজন ট্রাভেল ব্লগার, তার এটা হয়তো এরকম হতে পারে। তারপরে এই টেক্সট গুলো আমি এখানে এসে বসালাম।
এই সবসময় খেয়াল রাখুন টেক্সটগুলো যেন সিমিলার ইতে থাকে, আর এই পাশে একটু মার্জিন রেখে এগুলোকে বসাবেন। আর এটা ধরেন ওর পার্ট 1 বা হোয়াটএভার। এরপর আসছে যেমন উপরে যে হেডলাইনটা দিবেন, এই হেডলাইনটা আপনি যেমন এখানে একটা আলাদা বক্স আছে, হ্যাঁ, এই বক্সটা আপনি তৈরি করে নেবেন। যেমন ধরেন আপনি এখান থেকে এই যে একটা রেক্টেঙ্গেল আগে তৈরি করেন সিমিলার সাইজের, এটা একটা তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনি একটা কালার ওর সাথে মিলিয়ে একটা কালার দিবেন। কালার দেওয়ার পর অপাসিটিটা কমিয়ে দিবেন, হ্যাঁ, যেন আপনি ওর ভিতর থেকে এর ভিতরের অংশটা দেখতে পারেন। এটা সাইজ মূলত হবে হচ্ছে আপনার টেক্সটটা যতটুকু থাকবে ঠিক ততটুকু, এতে দেখতে ভালো লাগবে এই জিনিসটা। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমার ভিতরের এটাকে আমি একটু সরিয়ে নিয়ে আসি, এই আইকনটা পরে ওর উপরে বসাই, তাহলে এটা ঢাকা পড়ে গেছে। যদি ওটাকে ব্রিং ফন্ট করে দেওয়া যেতে পারতো। আচ্ছা, যখন কাজ করবেন একটু জুম করে নেবেন যেন অ্যাডজাস্টমেন্টটা প্রপারলি হয়। আচ্ছা, এবার আপনি এই আইকনটাকে এখানে বসিয়ে দেন, ঠিক আছে, ওকে। আর চাইলে এই যে এটা এই যে আইকনটা আমি বসিয়েছি আবার সরিয়ে নিই, এটা যে পিছনে চলে গেছে, আপনি এটাকে আবার বসান, নাহলে এটাকে অস্পষ্ট মনে হবে। হ্যাঁ, এটাকে বসিয়ে এটাকে ব্রিং ফন্টস করে দিবেন, কারণ এটা শুরুর দিকে নিচে থাকার কারণে যে ব্রিং ফন্টস করে দিবেন, তাহলে আপনি ব্রাইটার দেখবেন। ওকে, এবার ওর সাথে যে অংশগুলো ছিল, যেমন ধরুন এখানে মেইন টাইটেলটা হচ্ছে ট্রাভেল ব্লগ, এটা একদম সেন্টার পজিশন করে বসিয়ে দিবেন, এবং এটাও আপনি নিয়ে আসবেন যখন আপনি এখানে বসাবেন, এটাও ব্রিং ফন্ট করে দেবেন, এভারেজ ব্রিং ফন্ট, তাহলে এটা জিনিসটা উপরে আসবে। আর চাইলে একটু ডানে বায়ে করে অ্যাডজাস্ট করে দিলেন, যে এই বরাবর এটা সেটিংস এর এমন ভাবে করবেন যেন জিনিসটা দেখতে আই ক্যাচি হয়। হ্যাঁ, আর এই জিনিসটা আমরা নিচে বসিয়ে দেব এখানে সুন্দর করে, একদম লাস্ট এন্ডে, একদম সিম্পলি। আমার কত মিনিট লাগলো? 10 থেকে 15 মিনিটে। তবে হ্যাঁ, আপনাকে ছবিগুলো কালেক্ট করার জন্য একটু সময় দিতে হবে। এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন, সেটা ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ আপনি ডিফারেন্ট ইমেজ কালেক্ট করে ওর সাথে টেক্সটের কিছু কম্বিনেশন ব্যবহার করতে পারেন। করার পরে আপনি সেগুলো দিয়ে নিজের সুন্দর একটা থাম্বনেইল বানিয়ে নেবেন। তো আশা করি আপনারা জিনিসটা প্র্যাকটিস করবেন এবং নিজেরা আরো সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করবেন। তৈরি করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, দেখিয়ে দিবেন, এতে আমরা নিশ্চয়ই খুশি হব। আর ফিউচারে আরো মজার মজার সব ভিডিও আসছে, তো আশা করি মিস করবেন না। আর এইগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে নেবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনি খুব দ্রুত পেতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।